যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা সুনির্দিষ্টভাবে এই নির্দিষ্ট শ্রেণীর মানুষের কর্মসংস্থান এবং তাদের জীবন জীবিকার দায়িত্ব নেয়, কিন্তু কোটি কোটি যুবক যারা সাধারণ পরিবার থেকে উঠে আসে তাদের দায়িত্ব রাষ্ট্র নেয় না। বাংলাদেশ যুব ইউনিয়ন এই বেকারত্ব ঘোচানোর যে লড়াই সে লড়াই করে আসছে এবং কর্মসংস্থানের দাবিতে এই সমাবেশ, আমি মনে করি যে এটা খুবই যৌক্তিক একটা সময়ে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের সকল মানুষকে এই দাবির পক্ষে আসলে দাঁড়ানো উচিত, বিশেষ করে যে যুবকরা আসলে বেকারত্বের প্রসারঘাতে এবং নির্যাতনের শিকার হচ্ছে, সেই যুবকদের আজকে এই যুব ইউনিয়নের এই বিভাগীয় যে সমাবেশ, এই সমাবেশে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়ানো উচিত। কারণ যুব ইউনিয়ন এদেশের লক্ষ কোটি যে যুবকরা নানানভাবেই বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, সেই যুবকদের পক্ষে আজকে দাঁড়াচ্ছে। আপনারা জানেন যে এই বর্তমান যে সরকার, যেটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, এই সরকারের সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় কিন্তু অসংখ্য পদ রয়েছে যে পদগুলো পূরণ হচ্ছে না। এই পদগুলোতে কিভাবে এই যুবকদেরকে এই শূন্য পদে কিভাবে নিয়োগ দেওয়া যায় এবং তাদের কর্মসংস্থান তৈরি করা যায়। আপনারা জানেন যে শত শত গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে এবং এদের বড় একটা অংশই যুবক এবং যারা কর্মহীন হয়ে পড়ছে। এই যে লক্ষ লক্ষ মানুষ যে কর্মহীন হয়ে যাচ্ছে তাদের কর্মসংস্থানের দাবিতে আমি মনে করি যে এই সকল পেশাজীবী সকল শ্রেণীর যে যুবকরা আছে সেই যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে যুব ইউনিয়নের পতাকা তলে সমবেত হওয়া উচিত এবং এই যুব ইউনিয়নের যে এই সমাবেশ থেকে একটি যে বেকারত্বকে চিরতরে বাংলাদেশ থেকে দূর করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে একটা শক্তিশালী যে কণ্ঠ, সেই কণ্ঠ এখান থেকে প্রচারিত হবে এই আহ্বান জানাচ্ছে এবং যুব ইউনিয়নের এই ঢাকা সমাবেশে সার্বিক সফলতা কামনা।